হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের আবার সুস্বাগতম। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বলছি, থাম্বনেইলে যেটা দিলাম টাইটেলটা, মানে থাম্বনেইলের ক্যাপশনটা, সেটা দেখে আবার মনে করছো যে সত্যি সত্যি হুল মন্দিরার জীবনে আবার অনুপ্রবেশ করছে কি না? একদমই সেটা সত্যি কথা নয়। আদৌ মানে এরকম কোনো দিন হবে কি না সেটাই সত্যি নয়। আমাদের দালাল ঘোড়ামুখী এই ধরনের সংক্রান্ত কথাবার্তা বলছে। কি বলছে? বলছে যে এই ধরনের জিনিস যদি আবার হয়, সেই নিয়েই আমার আজকের আলোচনা। ব্যাপার হচ্ছে, মন্দিরা আজকে নাই নাই করে প্রায় 7-8 মাস বা প্রায় 8-9 মাসের বেশি হয়ে গেছে সোমনাথের সাথে দিব্যি ভালোভাবে সংসার করছে। এবং সে সেইখানে ভালোভাবে সুন্দরভাবে সংসার করছে, তার বরকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার শ্বশুরকে নিয়ে, তার শাশুড়িকে নিয়ে এবং পরিবারের সবাইকে নিয়ে। এটাই সহ্য করতে পারছে না আমাদের দালাল কাম ঘোড়ামুখী। ঠিক আছে? দালাল ঘোড়ামুখী গুথোপা। সে কি বলছে? বলতে বসেছে যে মন্দিরা নাকি তাকে বলে রেখেছিল হুলকে বলে দিতে। মন্দিরা তার জন্য এখনো অপেক্ষা করছে, আর মন্দিরার জন্য যেন হুল অপেক্ষা করে। আচ্ছা, এই ঘোড়ামুখী দালাল লোটে শুটকি হারামজাদি বজ্জাত ছুচোমুখী পাঁজি মহিলা, বলছি কি, হুল যে আদৌ এই কথাটা বলেছে, মানে সরি, মন্দিরা যে আদৌ এই কথাটা তোর কাছে বলেছে, তার কি প্রমাণ আছে রে? তোর কাছে তো সব কিছুতেই প্রমাণ বাবদ তুই রেখে দিস। এই কথাটা বলেছে, তার কি প্রমাণ আছে? আর যদিও বা বলে থাকে, এখন তুই সেইগুলোকে কেন ভিডিওর মধ্যে বলতে আসছিস? কেন আবার নতুন করে হুলের মানে আগমন ঘটাতে চাইছিস মন্দিরার জীবনে, যাতে করে তুই নতুন করে আবার কন্টেন্ট পাস, নতুন করে আবার কন্ট্রোভার্সি করতে পারিস? তার জন্য আবার তুই মন্দিরার নিয়ে কে আবার মন্দিরার চরিত্র নিয়ে আবার তুই কাটাছেড়া করতে বসে গেলি। তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? এই তো বরে লাথি মেরে দিচ্ছে তোর পিছনে, শ্বশুর শাশুড়ির লাথি মেরে দিচ্ছে, তোকে তো সংসার ত্যাগী করে দিচ্ছে। সেই জন্য লোকের সংসারে আর সুখ সহ্য করতে পারিস না, না? যাতে করে লোকে ভালোভাবে সংসার করে সেটার আর সহ্য করতে পারিস না। কার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে বসে যাস, আর সেইগুলোকে নিয়ে টেনে টেনে কন্ট্রোভার্সি করিস না। বজ্জাত হারামজাদি পাঁজি মহিলা কোথাকারে, হ্যাঁ? আজকে তুই কেন বলছিস যে মন্দিরা খারাপ, মন্দিরা নোংরা, মন্দিরাকে কেউ কেন তাকে জায়গা দিচ্ছে? তুই সেদিন কেন গিয়েছিলিস? কেন গিয়েছিলিস মন্দিরাকে সাপোর্ট করার জন্য? কেন রানাঘাটে গিয়ে তোর মন্দিরার ওই মাথাটাকে তোর ভগ্ন কাঁধের মধ্যে নিতে হয়েছিল? কেন? কেন তুই হুলের স্কুটির পেছনে করে মন্দিরার সেই ফ্ল্যাটে গিয়েছিলিস, যেখানে হুল আর মন্দিরা তাদের কামুকতাটাকে নেভাচ্ছিল? সেখানে আউচ পুটুস এই সমস্ত আওয়াজগুলো শুনছিলিস, হ্যাঁ? আর তোর কামুকতা, যেগুলো তোর বর ঠিকঠাক মতো তোকে ভালো মতো দিতে পারে না, সেইগুলো তুই মানে ওই সমস্ত কানে শোনার মাধ্যমে তুই তার রস আস্বাদন করছিলিস। তখন তুই কেন সেখান থেকে চলে আসিসনি? কেন মন্দিরার সাপোর্টে তুই ভিডিও করেছিলিস তারপরেও? সেই কথাগুলোর উত্তর দে। বারংবার একই জিনিস বারংবার এনে ভিডিওতে কেন তুই এই ধরনের মানে নোংরা নোংরা কথাবার্তা বলে মন্দিরা যাও সংসার জীবনটা করছে সেখানে তুই কেন নষ্ট করছিস? তুই বারংবার বলে যাচ্ছিস মন্দিরা কোনো সময় একজনের সাথে থাকতে পারে না, ওর এক জিনিসের ওপর কোনোদিন আসক্ত থাকেই না। ও মোমো খাওয়ার পরে, আর অনেক আগে মোমো খেয়েছে, চাউমিন খেয়েছে, এখন আর মোমো চাউমিনে ওর আসক্তি নেই। ওর ওর নিজের বাথরুমটাই ওর ভালো লাগে না। ও শ্বশুরের শাশুড়ির কোমোটের বাথরুমের মধ্যে পড়ে থাকে। ওর আবার কখনো সোমনাথের প্রতি থেকে ওর ভালোবাসা বা ওর সংসার টানটা উঠে যাবে। আরে কি হবে না হবে সেটা তুই এখনই কেন অ্যাজাম্প করতে বসেছিস? এখনই সেটা নিয়ে কথা বলতে বসেছিস কেন? যেখানে মন্দিরা তার অতীত ভুলে গিয়ে সুন্দরভাবে সংসার করছে, সেখানে তুই বারংবার মন্দিরাকে সেই আগের জীবনটাকে তাকে ফিরিয়ে যাওয়ার জন্য বারংবার তাকে চেষ্টা করে যাচ্ছিস, যাতে করে সেখানে তোর কি হয়, সেখানে তোর ভিউজ হয়, তাই তো? মানে কত বড় নোংরা মহিলা হলে বারংবার সেই মন্দিরাকে নি? তোর লজ্জা হয় না? মন্দিরার থেকে এই ধরনের কেস খামারি খাওয়ার পরেও তারপরেও আবার মন্দিরাকে নিয়ে ভিডিও করতে বসে যাস? কোথা থেকে পাস রে এত বল, এত মনের মধ্যে শক্তি পাস কোথা থেকে? ডাইনি ছাড়া তো এরকম মনের বল কারোর হয় না। তুই তো সত্যিই ডাইনি, তুই তো সত্যিই ডাইনি, তোর কোনো লাজ লজ্জা নেই। এক মানে ব্লগ ভিডিওতে এমনভাবে কেঁদে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, পাছা দিয়ে সমস্ত জায়গায় জল বার করে ফেলছিস, দেখাচ্ছিস তুই কত অসহায়। আরে বাবা রে বাবা, সবাই তোর সাথে কি করে যাচ্ছে? অন্যায় করে যাচ্ছে। তুই একমাত্র ন্যায়ের মূর্তিমতী সতী।
তুই কোনো অন্যায় করিস না, তোকে এমনি এমনি তোর বরে বলে আস্তে করে কথা বলো, তোর শ্বশুরে তোকে বাড়ি থেকে বের করে দিতে চায়, সবাই তোকে বলে তুই কম্প্রোমাইজ করতে, কেন বলে রে? এমনি এমনি বলে, এমনি এমনি বলে হারামজাদি, বদমাইশ মহিলা কোথাকারে। হ্যাঁ, প্রত্যেক দিন ভিডিও করতে বসে যাবে মন্দিরাকে নিয়ে। হ্যাঁ, আবার বলছে ওখানটায় ও কমেন্টগুলো দেখতে গেছে, সেখানে এরকম নোংরা কমেন্ট দেখলে মন্দিরা কি করবে। আরে মন্দিরা কি করবে, মন্দিরা কি করবে, সারা সময় শুধু মন্দিরার পাছাটাকে কামড় দিয়ে আঁকড়ে তুই বসে থাকিস। মন্দিরা কখন একটা গু ফেলবে, তুই সেই গুটাকে পট করে খেয়ে নিবি। কবে সোমনাথ তোকে নিয়ে কোনো একটা ভিডিও করেছিল, কবে, সেই আগের বছরে 2023-এ। এখনো তুই রেস চালিয়ে যাচ্ছিস, এখনো তুই মন্দিরাকে ছাড়ছিসই না আর ছাড়ছিসই না। লজ্জা শরম বলে তো সব কিছুরই মাথা খেয়ে বসে আছিস, তারপরেও গিয়ে তুই এরকম ভাবে ভিডিও করতে বসে যাচ্ছিস। তোর লজ্জা করে না? মন্দিরা যেগুলো ভিডিওতে দেখিয়েছে সেগুলো নিয়ে তুই বলেছিস, এখনো বারংবার সেগুলোকে বেচে 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 তোর খেতে হবে, এখনো বারংবার সেগুলো নিয়ে নিয়ে বেচে বেচে বিক্রি করে করে খেতে হবে। অসভ্য মহিলা কোথাকারে, বজ্জাত, মানে এই ধরনের বজ্জাতি মনে হয় কেউ আর কোনোদিন করেছে কি না, মানে সত্যি জানা নেই। আবার সেই সোমনাথকে টেনে নিয়ে কথা বলছে, সোমনাথ এই ধরনেরই ছেলে, ও মন্দিরা নোংরামি পানা করে যাবে, সোমনাথ আবার মেনে নেবে, আবার অমুক করবে। তোর বরটাই বা কি, ভেরু পাঠা একটা বর, তুই এত অসভ্যতামি পানা করে যাচ্ছিস, লিগাল নোটিশের পরে নোটিশ খেয়ে যাচ্ছিস, এত কেস খামারি দিয়ে জর্জরিত হচ্ছিস, তারপরেও তোর বরটা তোকে নিয়ে সংসার করে। লজ্জা করে না তোর বরের? তোর বরের আদৌ কোনো পুরুষত্ব আছে? তোর বরের আদৌ কোনো স্পাইন আছে? আমার তো মনে হয় সত্যি ওটা শির দ্বারা ভাঙা একটা পুরুষ। হ্যাঁ, অপদার্থ। যেখানে বউকে প্রশ্ন করতে গেছি, বর তার আগেই হাত তুলে দিয়ে হাত জড়ো করে দাঁড়িয়ে পড়েছে যে আমার বউকে কিছু জিজ্ঞাসা করো না, আমার বউকে কিছু বলো না। এই তো তার পুরুষত্বের ছিরি। তুই আবার অন্য লোকের, অন্য স্বামীদের পুরুষত্ব নিয়ে কথা বলতে যাস, তোর লজ্জা করে না? লজ্জাহীন মহিলা কোথাকারে, বেলজ্জি অসভ্য মহিলা। আসলে কি বলতো, তুই এই সমস্ত যে ফ্রাস্ট্রেশনগুলো লোকের ওপর দিয়ে ছাড়িস না, তুই অতীতে তোর কোনো রকমের বিয়ের আগে বা তারও অনেক ছোটোবেলায় অতীতে তোর কোনো ঘটনা আছে, সেই ঘটনাতে তুই জর্জরিত হয়ে তার জ্বালাতে এই ধরনের মানে মানে বলতে আসিস। আর নাই কেউ এইভাবে ভিডিও করতে পারেই না। যেইগুলো হবে ভিডিও টু ভিডিও হবে, তুই ভিডিওর বাইরে গিয়ে অত্যন্ত বেশি কথা বলিস, অতিরিক্ত কথা বলিস, আর প্রচণ্ড লোককে পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করিস। আসলে তোর অতীতে এ ধরনের কোনো ঘটনা আছে? তোর চরিত্র নিয়ে কোনো কলুষিত কিছু একটা ঘটনা তুই ঘটিয়ে রেখেছিস, যার থেকে তোর ক্ষোভ, রাগ, অভিমান, বিদ্বেষ সব জন্মে আছে, যেগুলো তুই ইউটিউবে ভিডিওর মাধ্যমে সেগুলো তুই উগলে দিচ্ছিস। নাহলে এ ধরনের ভিডিও কেউ করতে পারে না, এই ধরনের নোংরা নোংরাভাবে ভিডিও কারোর করা আসবেই না, যেগুলো তুই করছিস। আবার তুই ফারিয়াকে ডেকে নিয়ে চলে যাচ্ছিস, আবার বললি বটে যে ফারিয়াকে ভিডিও করে দেওয়ার ক্ষেত্রে মন্দিরা সাপোর্ট করেছে। আরে মন্দিরা করেছে সেটা ছাড় না, আবার বললি যে ফারিয়া যদি চলে আসে তুই আবার সেখানে ঢুকে যাবি। হ্যাঁ, তোর ওই বিচ্ছিরি নাকটা নিয়ে তো তুই সব জায়গায় ঢুকবি, সবার সংসারের মধ্যে তোর তাক ঝাঁক নোংরামি অসভ্যতামি পানা করতেই হবে, নাহলে তোর রুজি রোজগার চলবে না, তো নাহলে তো তোর ভাতের হাঁড়ি চড়বে না, তোর ভাতের হাঁড়ি চলবে না, তার জন্যই তোকে করতে হবে। মন্দিরা মৌয়ের বাড়িতে গেছে, সেখানে মৌ কেন মন্দিরাকে বাড়িতে জায়গা দিয়েছে তার কৈফিয়ত সে তোকে দেবে? হ্যাঁ, মৌকে ওখানে কে কে নেগেটিভ কমেন্ট করেছে না করেছে সেটা তো মৌ হ্যান্ডেল করবে, তোকে তো কেউ বলতে বলেনি যে এই ধরনের কথাবার্তাগুলো তুই বল। সবার পেছনে না কামড়ালে তোমার হয় না, না তোমার দাঁতের গোড়াটা এতটাই শক্ত হয়ে গেছে, আসলে শিলনোড়াটা দিয়ে তো কেউ দাঁতটা ভাঙছে না, সেই জন্য তুমি বেশি বলার সাহস পেয়ে যাচ্ছ। কে কার বাড়িতে যাবে, কে কাকে কমিউনিটিতে দেবে, কে কার চ্যানেল গ্রো করিয়ে দেবে, সবেতেই তোমার জ্বালা, সবেতেই তোমার জ্বালা, সবেতেই তোমার গাত্র দহন শুরু হয়ে যায়। এমন তুমি অসভ্য আর বজ্জাত মহিলা একটা, এত নোংরা মহিলা, এত বাজে মহিলা দেখেছি, সেখানে তোমার মতো বাজে মহিলা আমি আর দেখিনি। তুমি সীমাদিকে আগের ভিডিওতে কি বলছো যে ওর তো বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য ও বেজন্মা, ওর জন্ম দেয়নি, ওর বাবা মা বলে কেউ জন্ম দেয়নি, যেখানে ও বেজন্মা হয়ে গেছে। এরকম তো কত অনাথ শিশুদেরকে আজকাল অনেকেই এরকম অ্যাডাপ্ট নিচ্ছে, তাই বলে কি সবাই এই ধরনের সন্তানগুলো যারা অ্যাডাপ্ট নিচ্ছে তারা কি নিয়ে যাচ্ছে বেজন্মা সন্তান নিয়ে যাচ্ছে? বেজন্মা
ভবিষ্যতে তোকেও আবার এরকম কোনো অ্যাডাপ্ট নিতে হয় কিনা সেটা আগে ভেবে দেখিস। তাহলে সেও আবার কোথা থেকে জন্মিয়েছে, তারও আদৌ তার বাবা সঠিক কি না, সঠিকভাবে সন্তানটা জন্ম দিয়েছিল কি না, সেটাই তো বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। এই যে আজকে রূপঙ্কার বাগচি বাচ্চা অ্যাডাপ্ট নিয়েছে, তারপরে মিস জোজো বাচ্চা অ্যাডাপ্ট নিয়েছে, তারা সবাই তাহলে বেজন্মাই বাচ্চা জন্ম মানে নিয়েছে। এত বোকা বোকা কথাবার্তা বলিস না, সত্যি তোর কন্ট্রোভার্সি মানে কি বলবো, এই লেভেলের তুই কন্ট্রোভার্সি করিস, এত বোকা বোকা কথা বলিস না যেগুলো জাস্ট নেওয়া যায় না। ব্লগ ভিডিওতে কি বলেছিলিস যে হ্যাঁ আমি তো মেয়ে, কেন কোনো সন্দেহ আছে তুই মেয়ে না কি থার্ড জেন্ডার, কোনো সন্দেহ আছে? তোর মনের মধ্যে তাহলে সন্দেহ হতে পারে, তোর মনের মধ্যে তাহলে সন্দেহ হতে পারে, যার জন্য তুই বলেছিস আমি তো তাহলে আমি তো মেয়ে। মেয়ে এটা কি, এটা তো জোক অফ দ্য ইয়ার হয়ে গেল। তুই মেয়ে কি না, তুই মেয়ে কি না সেটা তো তুই ভালো জানিস। তুই লোককে বলছিস এই ধরনের কথাবার্তা, বোকা বোকা কথাবার্তা বলিস, আবার লোককে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসিস। কে কার বাড়িতে যাবে, কে কি করবে, কে কাকে রান্নাঘরে ঢোকাবে, তারপরে কে কার বাড়িতে এসে রান্না করবে, কে কোথায় বাজার করবে, সবেতেই তোর কথা বলতে হবে। আরে কন্ট্রোভার্সি করছিস সেই লেভেলে কর, কিন্তু কারো সংসারের মধ্যে ঢুকে গিয়ে তার পূর্বে কি পরকীয়া রয়েছে না না রয়েছে সেইগুলো নিয়ে কথা বলার তো কোনো দরকার পড়ে না তোর। এইগুলোর দায় তো তোর নয়। যারা স্বামী স্ত্রীতে আবার মিলেমিশে সংসার করছে, তাদের পূর্ব ইতিহাস ভুলে গিয়ে তাদেরকে বারংবার অ্যাটাক করার মানেটা কি হয় তোর, মানেটা কি হয়? এত তোর সংসারটা টলমলো, তাও পরের সংসার নিয়ে কাদাছেড়া করতে তুই ছাড়িস না। তুই এ ধরনেরই একটা বজ্জাতার অসভ্য মহিলা। তোর তো জীবনে কিছুই নেই, না আছে তোর ভূত, না আছে তোর ভবিষ্যৎ, না আছে তোর কিছু। তারপরেও তোর চিন্তা নেই যে হ্যাঁ সেই জায়গাটাকে তুই কি করে রিকভারি করবি, কি করে সেই জায়গাটাকে ভরাট করবি সেই দিকে। না, তুই আবার অতীতের দিকে ফিরে যাস, আবার মন্দিরার কোনো একটা সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে যাবে, অমুক হয়ে যাবে। আরে মন্দিরা কি হবে না হবে, সেখানে মন্দিরার স্বামী আছে, মন্দিরা স্বামী বুঝে নেবে, তোকে তো বোঝার দায়িত্ব সে দেয়নি। তুই বারংবার এতবার করে করে শুনেছিস যে মন্দিরার সাথে সোমনাথের সম্পর্ক নষ্ট হওয়ার দায় একমাত্র তোর, ফারিয়ার সাথে মন্দিরা যে সম্পর্ক রাখতে পারছে না তার একমাত্র দায় তোর। এতগুলো লোকের কাছ থেকে বদনাম খাওয়ার পরেও তুই বারংবার সেইগুলোকে নিয়ে তাদেরকে নিয়ে নিয়ে আবার ভিডিও করতে বসে যাস। তোর তো লজ্জা শরম মান সম্মান বলে কিচ্ছু নেই, কি আছে? তুই তো সব দিকে ফেইলিওর। তুই দিদির নামে ফেলিওর, এত মানে ভরসা করে দিদিকে কথা বলেছে মন্দিরা, সেই কথাগুলোকে তুই পাবলিক করে দিচ্ছিস। যে কোনো কথাই হোক, যে কোনো কাজ, কত তাহলে দিদির তুই যথাযোগ্য উপযুক্ত তুই সম্মান দিলি, আর উপযুক্তভাবে তোকে বিশ্বাসের জায়গা মর্যাদাটা দিলি, সেটাই তুই ভেবে দেখ। না তুই ভালো দিদি হওয়ার যোগ্য, না তুই ভালো স্বামী হওয়ার মানে সরি না তুই একটা ভালো স্বামীর বউ হওয়ার যোগ্য, না তুই ভালো একটা মেয়ে হওয়ার যোগ্য, না তুই ভালো মানে ছেলের বউ হওয়ার যোগ্য, না তুই ভালো একটা মা হতে পেরেছিস। তো সব দিক দিয়েই খালি। তোর বর পর্যন্ত তোকে বলছে আস্তে কথা বলো, তোকে বলছে যে এই সমস্ত কথার মধ্যে তুমি ঢুকো না, সবকিছুর সাথে কম্প্রোমাইজ। তাহলে ভাব তুই তাহলে কেমন ধরনের মেয়ে। তুই জোরে চিৎকার করে করে গলার কথা বলিস, সেইখানে তোকে কথা শুনতে হয়, তারপরেও তোর লজ্জা লাগে না, তোর শরম লাগে না যে তোকে এইভাবে অপমান করছে তোর মতো একটা শিক্ষিত এটা বিএড পাস মেয়েকে। নিশ্চয়ই তোর দোষ আছে, নিশ্চয়ই তোর অন্যায় আছে, না হলে কেউ এমনি এমনি বলবে? তোর মধ্যে কত কি খামতি আছে, তোর মধ্যে কত কি এখনো দুর্বল জায়গাগুলো আছে, সেইগুলো নিয়ে তুই ভাবিস না, তুই অন্য লোকের জিনিসগুলোকে নিয়ে ভাবতে বসিস। তোর তাও লজ্জা শরম বলে কিছু হয় না, তাও তুই শিক্ষা দীক্ষা বলে বোধ বুদ্ধি বলে তোর কিছুই আসে না। আদৌ কোনোদিন আসবে কি না সেটা নিয়ে আমাদের যথেষ্ট বড় একটা জিজ্ঞাসাবিদক চিহ্ন। রোজ তুই মন্দিরাকে নিয়ে চাটতে বসে যাস, কি পাস আমি বুঝি না। লোকের কাছ থেকে এত তুই মুখ জামটা শুনছিস, এত ভিডিওর মাধ্যমে লোকে তোকে জুতাচ্ছে, তাও তুই নিজেকে রেকটিফাই করছিস না। তোর বর বারংবার করে তোকে রেকটিফাই হতে বলছে, তোর শ্বশুর শাশুড়ি তোকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, তারপরেও তুই ভিডিও করছিস, তারপরেও তুই মন্দিরাকে নিয়ে নোংরা থেকে নোংরাতম একদম নোংরা মানে তর থেকে তম অব্দি তুই ভিডিও নামিয়ে যাচ্ছিস, আবার তুই হুলের উপস্থিতিটাকে টেনে টেনে নিয়ে আসছিস। তুই কত বড় বজ্জাত আর কত বড় অসভ্য আর কত বড় জঘন্য মহিলা তুই তাহলে ভাব। যে যার মতো আছে তাকে তার মতো তুই ছেড়েই দিতে পারিস না, বারংবার তুই তাদেরকে ভিডিওর মাধ্যমে আবার টেনে টেনে তুলে নিয়ে আসিস। একবার নিজের দিকটা ভেবেছিস? নিজের দিকটা আসলে ভিডিও করবি না নিজের দিকটা ভাববি?
মিথ্যে কথাবার্তা বলে বলে, মিথ্যাচারিতা করে করে দিনের পর দিন লোককে বোকা বানিয়ে দিয়ে যাচ্ছিস। কি করে সন্তান লাভটা করতে পারবি তুই সেইটা আগে ভাব। বারংবার তো কেসের জ্বালায় জর্জরিতই হয়ে যাচ্ছে, তারপরেও তোর শিক্ষা দীক্ষা নেই। যাক গিয়ে তোর ব্যাপারটা তুই ভালো বুঝে নে। আমরা যে ব্যাপারগুলো ভিডিওতে খারাপ দেখবো সেগুলোকে নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি করবোই, কারণ তুই আমাদের কন্টেন্ট, তার জন্যই আমরা বলতে বসে যাই, তোর ভিডিও দেখে বলতে বসে যাই। যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।